সব কথাই বলবে। জয় গুরু, আমার পুজোর বিঘ্ন ঘটিয়ে দাও। ওসব পুজো টুজো আপনি একটা ফ্যাশন দেন, ওসব শিখেই দিলে একটু কারবার সংসারের দিকে তাকাও। এ সংসারে কোনো কিছু আমার দৃষ্টির বাইরে নয়। তাহলে রজনী যে একটা হা ঘরে ছেলের সঙ্গে প্রেম করছে। আরে করুক না, প্রেম অতীব পবিত্র ধর্ম। সেই জন্য তো স্বামীজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন ঈশ্বর। তাই মানে একটা বস্তিবাসী সামান্য ট্যাক্সি ড্রাইভারের ভাইয়ের সঙ্গে? আরে তাতে কি, পদ্মা তো শুধু দিঘিতে ফোটে না, জয়গুরু গোবর গাদাতেও ফোটে। সে ফুল দিয়ে কোনো দেবীর পুজো হয় না রে। তাই রজনী স্বেচ্ছাচারিতা। ওই বাধা দিয়ে উত্তম জলস্রোতকে আটকানো যায় না। ওরা ইয়ং যৌবনের অগ্রজ, ওদের প্রেমের কাছে মা বাবা দাদার কোনো বাধাই বাধা না। তাকেও বুঝিয়ে দেবো, আমি নামে রজনীকান্ত, স্বভাবে শান্ত, কিন্তু কাজে দুরন্ত। আমার বাসন প্রেমকে বলি দিয়ে। তুমি শুধু চেষ্টা করে দেখো, ওই প্রেমিক গাধাটাকে পিছিয়ে ঘোড়া করা যায় কিনা। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এই জন্যই তো আমি তোমার বাবা, তুমি হলে আমার ছেলে, বলে তো জয় গুরু, তুমি আমার বাবা হবে। আমি কলেজে যাচ্ছি, 500 টাকা দাও তো। তা দিচ্ছি, কিন্তু আর কতদিন কলেজে যাবে মামনি? তার মানে আমি তো এই সবে বিয়ে ক্লাসে ভর্তি হলাম। কিন্তু তোর পড়াশোনার গতি প্রকৃতি কি বলে দিচ্ছে যে তুই বিয়ে করে পথে বস্তার বেশি দেরি নেই। তোর ওই বাটা কথাগুলো বন্ধ করে একটু সোজা করে বলবে। জয় গুরু, এবার করবো চোখটা কেন মামনি? আমি বলছি আমি নাকি হা ঘরে ছেলে প্রেমে। বাপি, এই 21 শতাব্দীতে যে কোনো যুবক যুবতী প্রেম ইজ প্রেম অফ মাইন্ড, তার জন্য চলছে বিশ্লেষণ করা কোনো প্রয়োজন নেই। জয় গুরু, জয় গুরু। নাম ধাম? নাম চন্দ্রকান্ত, আমাদেরই কলেজে পড়ে। আর ধাম জানি না। চন্দ্রকান্ত? তার মানে জানোয়ারটা ওই সূর্যকান্ত ট্যাক্সি ড্রাইভারের ভাই? ছি, 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 ছি। এত নিচে নামতে তোর একটু লজ্জাবোধ করলো না? রতিকান্ত, উপরে উঠতে গেলে আগে নিচে নামতে হয়। তাই ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আরে কে বলতে পারে ওই বস্তিবাসী চন্দ্রকান্তের মধ্যে অমূল্য রতন লুকিয়ে আছে বাপি। ও কলেজের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাই পাশ করে ও একটা ভালো চাকরি পাবে। আর ঠিক তখনই তুমি তাকে তোমার ছিপে গেঁথে তুলবে। এখন শুধু তুমি চার দিয়ে যাও, যেন ওই বল মাস্টার ভাই মেরে না বলা। এরাও 1000 টাকা। কিন্তু বাপি, আমি তো 500 টাকা চেয়েছি। আমি 1000 দিলাম, কারণ জয় গুরু যার দিতে লাগবে তো। তোমার এই আশীর্বাদ আমি মাথায় নিয়ে ওই চন্দ্রকান্তকে আমার প্রেমিক যারা ভাষা বই ভাষা তোমার পাল্লায় পরে রজনীটা বললেই গেছে। একটা বস্তিবাসী ট্যাক্সি ড্রাইভার ভাইকে এই ট্যাক্সি নিচে চাপা দেবে তুমি। বাবা, আমার খাঁচালিটা কি যেন? আমি নামে রতিকান্ত, স্বভাবে শান্ত, কাজে দুরন্ত। কথার কথা। জয় গুরু।
কাজে প্রমাণে চাই। প্রমাণ দিতে আমি মহাসমুদ্রে ঝাঁপ দিতে কিংবা প্রচলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করতে পারি না, বুদ্ধিমানেরা কখনো নিজে পড়ে না, শত্রুদেরকে পড়ায়। তোমাকেও পড়াতে হবে। ওই বস্তিতে আগুন দিয়ে করতে হবে ওদের সবাংশের নিধন। এটাই যদি উদ্দেশ্য ছিল তাহলে রজনীকে ওখানে পাঠালে কেন? টোপ না দিলে বড় মাছকে মাছে পাওয়া যাবে না। বাবা হয়ে নিজের মেয়েকে দাবার চালে বুঝি করতে চাইছো? ও কাছে এই মহৎ উদ্দেশ্য সফল করতে হলে ছোটখাটো রক্তের সম্পর্ক ভুলে যেতে হবে রজনীকান্ত। সেটা তবে 22 বছর আগেকার আমার পুরনো হিসাবের চেয়ে আমার হিসেব। তুমি শুধু ওই চন্দ্রকান্ত নামক গাধাটাকে ফিরিয়ে ঘোরা করো, যাতে সে তোমাদের ভাই বোনকে সারা জীবন নতমস্তকে পিঠে করে বয়ে বেড়ায়। ও সারা বামন হয়ে চাঁদে হাত দিতে এসেছে। ওর পাপ আমি বুকটা ওদের বুকে রক্ত মুছে দেবো। আমি এমন এক সোরের বাচ্চা। ছেলে শুয়োরের বাচ্চা হলে জয় গুরু। আরে বাপের পরিচয় কি? রক্ত চোষা হয় না, তাই ওদের রক্ত চুষে তোমার 22 বছর আর আমার বর্তমানের হিসাব আমি কড়াই ঘন্টায় বুঝে নেবো। কারণ আমি যে নামে রজনীকান্ত, স্বভাবে শান্ত, কিন্তু কাজে দুরন্ত, দুরন্ত চেন্নাই। জয় গুরু। আমি এক ধর্মপথের পথিক, যে ধর্ম এক আগ্নেয় নেশা। সেই নেশায় বোধ হয়ে আমার ছেলে রজনীকান্তকে করবো আমি কিংবদন্তি শয়তান। কারণ ওই নক্ষত্র সেনের বংশধর যে আজও জীবিত, তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে। তার আগে আমার এই নামাবলী নামাবো ওদের রক্তস্রাতে। রক্তে হোলি খেলাচ্ছে ওই বিরোধী ধর্মের নামাবলী গায়ে অনেক বেশি অসভ্য পালন করা যায় মিস্টার পিতা। তুমি হঠাৎ আমার বাড়িতে স্টিল প্ল্যান্টের ম্যানেজার। এতে অবাক হওয়ার কিছু নেই স্যার। কোনো রাজা সেনাপতি যখন তার শত্রুপক্ষে চিবিয়ে যায়, তখন বুঝতে হবে সেই রাজার পরাজিত অনিবার্য। তার মানে তুমি কি বলতে চাইছো? তুমি কি তোমার মালিকের ধ্বংস দেখতে চাও? হ্যাঁ হ্যাঁ চাই, আর কেনই বা চাইবো না স্যার। আমি নামেই ম্যানেজার, তুমি যখন না ওরা আমার সব ক্ষমতা কেড়ে নিয়ে তুলে দিয়েছে ওই স্টোর কিপার সারা আর বাপ বেটিতে তার কথাই উঠছে আর বসছে। কি? জয় গুরু। আমি তো শুনছিলাম তুমি তো শুধু ম্যানেজার নও, ভবিষ্যতে শশাঙ্ক শেখর রায়ের জামাই এবং ভবিষ্যতের সম্মান স্টিল প্ল্যান্টের মালিক হবে তুমি। সে আশায় জল ঢেলে দিয়েছে ওই শয়তান সূর্যকান্তকে। তাই মা কালীর দিবি ও চিতা সাজাবো আমি। আপনি যদি সাহায্যের হাত বাড়ান। জয় গুরু। তোমাকে সাহায্য করতে পেরে নিজেকে আমি খুব ধন্য মনে করবো। তবে ধরুন অর্গানিক স্টিল প্ল্যান্টের গোডাউন অপরাধী ঘটা করে সমস্ত মাল আপনার গোডাউনে তুলে দিলাম। সুন্দর অভিনয় করে দোষটা চাপিয়ে দিলাম ওই সারা সূর্য সেনের ঘাড়ে। তো এত পাকা অভিনেতা তো তুমি নও, তাহলে এত বড় রিক্সের কাছে তোমার সাহায্য করবো কেন? আমি সারা চুরি ডাকাতি খুন করা বিশ্বতর নায়ক আলিয়া। তবে তো হরলিক্স খাওয়া ছেড়েছো বাবু। যাও। আমার বাড়ি মনে করে জেলে বসে খাবো আর আমি কি ঘুমাবো? পুলিশের রুলের ভাগে সব তথ্য ফাঁস করে দিবি না তো? এই কালিয়া, বলি তুই কোন নামে ভয় পড়েছিস সারা, যে তোকে সারা পুলিশের ভয় দেখাচ্ছে? দেখি হয় না এই সেই বাপ নয় না, যারা রূপে ফাঁকে পড়ে মানুষ দিন গেলা আর রাতকে দিন ভাবে।
এখন বলতো সূর্যকে কি আমাকে করতে হবে সেটা আমাকে তাড়াতাড়ি করে বল। আর তোমার গরম ফ্রিজের মেশিনে আমি ভরে বুঝিয়ে দেব আর সেলাই নয়না সুন্দরীর কাজ করতে পারে না এমন কোনো কাজই নেই। ছোট্ট করে আসল জায়গায় দিতে বললে হবে নয়না সুন্দরী। তোমাকে আমি দেখিনি মারবো ধাক্কা সেটা পড়বি একটা। জয় গুরু। এ সময় আবার আমাদেরকে কেন দেবী? কেন জাদু এই তুমি সারা নামা বলে গায়ে দিয়েছো বলে কি নদের নিমাই চাঁদ হয়ে গেছো নাকি সব কিছু নিরামিষ ভক্ষণ করছো? তাহলে মারবো ধাক্কা। ও মা! শালা তুমি দেখছি শালা গুরুদেব কাছে মারি শালা তোমার সঙ্গে শালা আমার জম্বি আল্লাহ একদম তুমি নিরামিষ পাস করো তাই না শালা? এত বোঝার কাজ কি নয়না? একা রাম ধাক্কায় বুঝিয়ে দেন নয়না সুন্দরের রূপের জাদু। আরে বলছিস দেখো দেখো তবে নাচতে গেলে তো ঘোঙ্গাদি কোনো কাজ নেই। তাহলে দেখ এই নয়না সুন্দরী কি করতে পারি একবার তাকিয়ে দেখ। হাওড়া থেকে সাঁতরাগাছি হাঁপিয়ে পৌঁছে গেছি। বাড়ি গিয়ে বহুগুলো ভয়ে তখন বুঝে গেছি ভাই আমি সলো পেরিয়ে গেছি।
করেছে তীব্র আস্ফালন, কিন্তু কিন্তু ওই জানি বড়ই দম্ভ চূর্ণ করতে ওই অলক্ষে দাঁড়িয়ে হাসছে চতুর চূড়ামণি বংশধারী মনে রাখিস আমি এই থানার সম্মানীয় ওসি, আর তুই সালা তুই তুকারি করবেন না, কারণ এই গণতান্ত্রিক এই ভারতবর্ষের বুকে একজন ওসি একজন পাগল মাতাল চাতালের কোনো কোনো তফাৎ নেই, কোনো তফাৎ নেই। কারণ আমাদের এই সবারই এক একটা করে ভোট। তাহলে কোন অধিকারে আপনি আমায় সালা তুল তুকারি করেন? থানার ওসি হয়ে নিজেকে আপনি ভগবান ভাবছেন? তুই আমার জ্ঞান দিচ্ছিস? আজ সেই সাহস আমি তোকে ভেঙে ধরে রাখতে এই সমাজের মুখ্য ছাত্ররা শিক্ষক পেটায় বলে আপনি এক শিক্ষিত পুলিশ অফিসার হয়ে শিক্ষক পেটাবেন? ওনার জ্ঞান বাণী আপনার পছন্দ না হলে উনি আপনার জ্ঞানদাতা শিক্ষক, ওনার গায়ে হাত এখনো না তুললেও আমার হাত থেকে রেহাই পাবে না। তাহলে তো বাড়িতে গিয়ে বউকে পেটাবেন? তার মানে যারা চোর ডাকাত খুনি বদমাশদের শাসন করতে না পেরে রাস্তার নিরীহ পাগলদের উপর গুরুত্ব দেখায়, তারা বাড়িতে গিয়ে বিরক্ত দেখাতে গিয়ে বউকে পেটাবে, তাতে অবাক হওয়ার কি আছে? ফাটলো, তবে পোখরা পদকাই নয়, এখানে এখানে তুম। এই জানো আমার মা একেবারে মন সারাতে ভালো লেগেছে। আচ্ছা, তোমার এই বাঁকা হাসির সোজা দাঁতগুলো খুলে দিতে না পারি তাহলে আমার সুরের সম্বন্ধ নয়। আর আপনার বাংলা? আমি বাংলা, কিন্তু এই দেশের এই পাগলদের ইতিহাস হয়তো আপনার জানা নাই, তাই বাদ করছে। মনে রাখবে আমি নিত্য পাগল, আমি আপনার তারে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। তোর মতো শয়তান পাগলাকে আমি নাগা সন্ন্যাসী বানাবো। আর তুমি কে হে ছোকরা? আরে গলা দিলে তো অন্য বছরে ভাত বেরাবে। আর এত বড় বড় কথা কিসে? আর কতটুকু জানো এই দেশের আইন প্রশাসন? ক্ষমতা কতটা খুব শীঘ্রই জানবে, কারণ আমিও পুলিশ অফিসার হিসাবে যোগদান করবে। এই তো, আর তাহলে তো বলতে হবে না, নিজেই বুঝে নিতে পারবেন এই পুলিশ নামের যন্ত্রটা কি, পুরুষস্বরূপ কি। বন্ধুগণ, আজ বাংলা মায়ের একটা সোনার ছেলে ভাটির টানে নোনা জলে ভেসে যাচ্ছে। তোমরা কি তার জন্য একটু দুপোঠা চোখে জল ফেলবে? হ্যাঁ, ফেলবে। বাবা ভাই কি বলছো তুমি? না বলিনি, আমি ভাবছি তুমি শেষে 2 নম্বরই কাজে যোগ দিলে। তাতে কি আমি এদেশের আইনকে সম্মান জানিয়ে ব্যাস ওখানেই ফুল স্টপ। এদেশের আইন বলে কিছু আছে যে তাকে সম্মান জানাবে? ওরা তো ওই নেতা মন্ত্রী আর আমাদের বাড়ির চাকর। সারাদের চামড়া তুলে নেবো, সারাদের পিঠে চামড়া তুলে টুকটুকি বাজাবো, বুঝিয়ে দেবো
লাথি মারার কি ভীষণ, কি ভয়ঙ্কর। কে তুমি? কাদের উপর এত তোমার রাগ ভাই? ওই শালা 2 নম্বরই পুলিশগুলোর উপর। কেন? ওরা তোমার কি করেছে? আরে ভাই, ওরা যদি নিজের কাজ শিখেই তুলে ওই নেতা মন্ত্রীদের বাড়িতে চাকরগিরি করে, তাহলে আমরা যাই কোথায়? তার মানে তোমরা ইঞ্জিনটা বিকল, কিন্তু ঠিক সময় ঠিক কাজটা করতে পারি, তাই আমার নাম ন্যানো গাড়ি। আর পেশা এই বাবুদের বাড়িতে চাকরগিরি করা।